একটি গোষ্ঠী নির্বাচনকে আড়াল করার চেষ্টা করছে, জালিয়াতি করেছেন, আর এরা সরাসরি নির্বাচনকে পাশ কাটাতে চাচ্ছে। বিএনপি মনে করে দেশকে আবার একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের নামে কর্তৃত্ববাদের প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি, দেশে এবং বিদেশে তিনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি হিসাবে পরিচিত। তিনি ৩-৪ দিন আগে বলেছেন ডিসেম্বরের মধ্যেই, দিনের আলোতে তিনি বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে এদেশের নির্বাচন হবে, এবং এটি টেলিভিশন, প্রিন্ট মিডিয়া সব জায়গায় আসছে। তা আমি লক্ষ্য করলাম যে ওই দিনই সন্ধ্যার পরে একটা প্রেস নোট জারি করা হয়েছে, প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে পত্র পত্রিকা এবং অনলাইনে বিভিন্ন জায়গায় দেখলাম। ডিসেম্বর না, মানে ডক্টর ইউনূসের বক্তব্যকে সংশোধনী হিসাবে দেওয়া হয়েছে আগামী জুনের মধ্যে নির্বাচন হবে। ডক্টর ইউনূস সরকার প্রধান, ডক্টর ইউনূস দেশে বিদেশে পরিচিত। গতকাল আমাদের দেশে 2 জন আমেরিকান দায়িত্বশীল মন্ত্রী এখানে এসেছেন এবং তারা বলেছেন যে কিভাবে দেশ চলবে জনগণই নির্ধারণ করবে, মানে জাস্ট হেডলাইন। তো জনগণই যদি নির্ধারণ করে তাহলে জনগণের প্রতিনিধি নির্বাচনের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়া, এর তো বিকল্প নয়। নিশ্চয়ই দেশে এখন গণতন্ত্র আছে, এটা বলা যাবে। গণতন্ত্র পূর্ববর্ত যে পরিস্থিতি সেটা এখন আছে, নির্বাচিত কোনো সরকার এখন দেশে নাই। জি, এটি ডক্টর ইউনূস আরো স্পষ্ট করেছেন, তার সরকার ছাত্রদের সরকার, এটা স্পষ্ট করে বলেছেন। তিনি ছাত্রদের সরকার এবং তারা তাকে নিয়ে এসে বসিয়েছে। এটা শ্রমিকের সরকার না, কৃষকের সরকার না, মধ্যবিত্তের সরকার না, পেশাজীবীদের সরকার না, কোনো রাজনৈতিক দলের সরকার না, একটা ক্ষুদ্রতম একটি গোষ্ঠীর সরকার হিসাবে ডক্টর ইউনূস দাবি করেছেন, করতেই পারেন। ওই রকম পরিস্থিতিতে এখানে আসছে। এর মধ্য দিয়ে আমরা চাইছিলাম যে হাসিনার যে স্বৈরতন্ত্র সেটার পতনটা বাস্তব ভিত্তিক হোক, অর্থাৎ জনগণ ক্ষমতায়নের মধ্যে দিকে একটি সরকার গঠন হোক। যে কোনো কারণে হোক, একটি গোষ্ঠী নির্বাচনকে আড়াল করার চেষ্টা করছে নানান অজুহাতে। আমার কাছে মনে হয়েছে এই অজুহাতের সঙ্গে দৃশ্যত অদৃশ্যত একটা গত সরকারের নির্বাচন বিরোধী একটা ঘটনার সঙ্গে সাদৃশ্যতা আছে। অর্থাৎ তারা জালিয়াতি করেছেন আর এরা সরাসরি নির্বাচনকে পাশ কাটাতে চাচ্ছেন। তো এটা আমার কাছে খুব ভালো কোনো সিমটম বলে মনে হয়নি, তা আবার ডক্টর ইউনূস সাহেব সরকার প্রধান থাকা অবস্থায়। সেই জন্য যদি আপনি যে কথাটা একেবারেই সন্তুষ্ট নয় বিএনপি, একেবারে সন্তুষ্ট নয়, তারপরে এই কথাটা বলতে যে বিএনপি কি মনে করে, বিএনপি মনে করে দেশকে আবার একটা বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে, অর্থাৎ গণতন্ত্রের বাইরে কি করে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা হচ্ছে। অনির্বাচিত সরকারের নামে কর্তৃত্ববাদের প্রতিষ্ঠা করার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা যদি কেউ বলে তো সরকারের জবাব কি হবে?